কোলাপুর গ্রামে নোটকুলা নামে একটা চোর বাস করে। সে ছিচকে চুরি থেকে সব ধরনের চুরি করে। বর্তমানে আমের সিজন। এই গ্রামের কানু সর্দারের বাড়ির পাশের আম বাগানটায় অনেক আম ধরেছে, আর এই আমগুলোর প্রতি অনেকদিন ধরে নজর রেখেছে নোটকুলা চোর। সে সুযোগ পেলেই আমগুলো চুরি করবে। একদিন আম বাগানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার দেখা হয় কানু সর্দারের সাথে। কানু বাবু, আপনার বাগানে তো বেশ ভালো আম হয়েছে। নাও, এবার এই চোরটারও আম বাগানের দিকে নজর পড়েছে। জানি না এবার কি হবে রে বাবা। দেখে শুনে রাখেন, গ্রামের ছেলে পুলেগুলো যে বজ্জাত হয়েছে না, কখন আম চুরি করে নিয়ে যায় কিছুই বলা যায় না। বড় বজ্জাত তো তুমি, খালি খালি ছেড়ে পুলেগুলোর নামে দৌড় দিচ্ছে। হ্যাঁ, বাগানটা দেখে রাখবো রে বাবা। না, কানু সর্দারের বাগান থেকে তো আম চুরি করতে হবে, কিন্তু কিভাবে করা যায়? আচ্ছা, কানু সর্দার যখনই বাজারে যাবে চুপি চুপি বাগানের ভিতরে ঢুকে পড়তে হবে। এরপর কানু সর্দার যখন বাজারে যায় তখন নোটকুলা লুকিয়ে তার বাগানে ঢোকে, আর ওইখান থেকে অনেক আম খায় আর বাসায় অনেক আম চুরি করেও নিয়ে আসে। কি রে বাবা, আম গাছগুলো এমন ফাঁকা ফাঁকা কেন? সব আম খেয়ে গেল রে বাবা। এবার দেখছি পাহারাদার রাখাই লাগবে, না হলে তো বাগানে একটা আম থাকবে না। কি রে জগা, বাড়িতে আছিস নাকি? এই তো বাবু, আমি আছি। কি হয়েছে বলেন? চোরের জ্বালায় তো অতিষ্ঠ হয়ে যাচ্ছি রে বাবা। আমি একটু বাজার করতে গেছিলাম, এর মধ্যে চোর এসে আমার বাগান থেকে আম চুরি করে নিয়ে গেছে রে বাবা। এখন থেকে বাপু তোকেই বাগানটা পাহারা দিতে হবে। ঠিক আছে বাবু। নোটকুলা দেখতে পায় বাগান পাহারা দেওয়ার জন্য লোক রাখা হয়েছে। জগা খুবই বুদ্ধিমান আর শক্তিশালী পাহারাদার, কিন্তু তারপরেও নোটকুলা তাকে ফাঁকি দিয়ে আম বাগানে ঢোকে। মনে হচ্ছে বাগানে কেউ ঢুকেছে। কে রে ওখানে? কে? কি ব্যাপার, বাগান থেকে মনে হচ্ছে আওয়াজ আসতেছে। কি হয়েছে রে বাবা, কে জানে? কি হয়েছে জগা, কি হয়েছে, এত শব্দ কিসের? বাবু, ইধার আইয়ে দেখেন, আমি চোরকে ধরে ফেলেছি। দেখি তো ব্যাটাকে, এত সাহস আমার বাগানে চুরি করতে এসেছে। আরে আরে, এ তো নোটকুলা চোর। সর্দার সাহেব, আমার ভুল হয়েছে, এবারের মতো আমাকে ক্ষমা করে দেন। শালা নিজে বড় একটা চোর আর বলে গ্রামে ছেলে পুলের দিকে একটু নজর রাখতে। তোর কি লজ্জা করে না নোটকুলা?